আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এমডি মোহাম্মদ হরজত আলী। আপনারা জানেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে। ইনশাল্লাহ আপনারা পাশে থাকেন, সবসময় থাকবেন আর সবাই সাবস্ক্রাইব করবেন। যাই হোক, প্রকৃতির দৃশ্য আমার কাছে কেন জানি খুবই চমৎকার লাগে, ভালো লাগে, বুঝছেন? আল্লাহ পাকের এই সৃষ্টি নিয়ে সুবহানাল্লাহ। মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে, আমরা নিচে দাঁড়িয়ে আছি, ভিডিও করতেছি। আমার আল্লাহ পাকের সৃষ্টির কোনো গুণগান কই আপনি শেষ করতে পারবেন না। প্রকৃতি মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আপনার যদি মন খারাপ থাকে, প্রকৃতির সাথে মিশে যাবেন, আপনার মন খারাপ ভালো হয়ে যাবে। কারণ এই প্রকৃতি আপনাকে অনেক কিছু দিতে পারে। এটার কারণ হলো বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান। কেন বলছে? প্রকৃতির ছোঁয়ায় আমরা হারিয়ে যাই। আমি একজন মালয়েশিয়া প্রবাসী। আমার প্রজেক্টের সাইডে আপনাদেরকে দেখাইলাম। এই দেখেন, এই সাইডে এটা গ্রাম। দেখেন গ্রামের ভিতরে কত বড় বড় বিল্ডিং। মালয়েশিয়ার শহর বলতে, গ্রাম বলতে কোনো শব্দ নেই। এই শহর, এই গ্রাম, এই পাহাড়, এই পর্বত। এই দেখেন আমাদের প্রজেক্টটা বিশাল বড়। মাত্র 2টা লাইন, 3টা লাইন হয়েছে। আসলে এখন হয়তো সুন্দর সুন্দর দেখা যাচ্ছে না, দেখবেন ইনশাল্লাহ যখন কাজটা কমপ্লিট হইব, সাজানো গুছানো হয়ে যাব, তখন খালি দেখতে ইচ্ছা করবে। আর মালয়েশিয়ার সবচেয়ে বড় বেটার একটা সিদ্ধান্ত এটা হলো, এই যে তারের লাইন, এটা যে কয় হাজার ভোল্ট এটা আমরা নিজেও জানি না। এই তারের লাইনের একটা মেজারমেন্ট আছে। তারের লাইন থেকে বাম পাশে এবং ডাইন পাশে কতটুকু পর্যন্ত খালি থাকবে, এর ভিতরে কোনো বাড়িঘর হবে না। এই মেজারমেন্টের পরে বাড়িঘর হবে। এটা এই দেশের গভর্নমেন্টের আইন। কারণ এই দেশে আইন আপনি লঙ্ঘন করতে পারবেন না। আইন লঙ্ঘন করলে আপনার কঠোর শাস্তির মুখোমুখি হইতে হইব। আইন লঙ্ঘন কেউ করে না। এদেশে স্থানীয় কোন, ইন্ডিয়ান কোন, চীনা কোন, বাঙালি কোন, বিশ্বের বিভিন্ন দেশের লোক হোক, আইন কেউ লঙ্ঘন করে না। আইনকে সবাই শ্রদ্ধা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর আমার পাশে থাকবেন। আজকে ভিডিওটা দিতাম না, আমার কাছে খুব চমৎকার লাগছে। সাথে একটি নদী, আশেপাশে গাছের অনেক একটা পরিবেশ, সুন্দর প্রকৃতির পরিবেশ, সাথে বিল্ডিং। এই কারণে ভিডিওটা দিলাম। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।